আপনি কি জানেন গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয়? ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে কি হয়? সকালে খালি পেটে মধু খেলে কি হয়? ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাতের বেলা আপেল খেলে কি হয়? মাথা যন্ত্রণা, গ্যাস, ঘুম ভালো হয় নাকি ঘুম আসে না? সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস ও ঘুম আসে না। বিকাল বা রাতে আপেল খাওয়া হলে তা হজম ও অন্ত্রের কাজে ব্যাঘাত ঘটায়। এর অর্থ হলো রাতে আপেল খাওয়া হলে গ্যাসের সমস্যা হয় এবং পরে অনেকটা সময় অস্বস্তি সৃষ্টি করে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। আপেলের জৈব অ্যাসিড পাকস্থলীর অ্যাসিডকে সাধারণের তুলনায় বাড়িয়ে তোলে এবং অন্ত্রের ক্রিয়ার সাহায্য করে। সকালে খালি পেটে মধু খেলে কি হয়? ডায়াবেটিস হয়, লিভার পরিষ্কার থাকে, ওজন কমে নাকি মোটা হয়? সঠিক উত্তরটি হচ্ছে লিভার পরিষ্কার থাকে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবু রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে। শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু, কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয়? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, হৃদরোগ নাকি বদহজম? সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। এতে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই। রাতে কলা খেলে কি হয়? গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, ঠান্ডা লাগে নাকি ঘুমের সমস্যা হয়? সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা লাগে। কলা খুবই স্বাস্থ্যকর ও শক্তিবর্ধক খাবার, তাই প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এটা বাদ দেওয়া ঠিক নয়। তবে কারো যদি ঠান্ডা, কাশির প্রবণতা বা অ্যাজমা থাকে, তাহলে সন্ধ্যার পর কলা না খাওয়াই ভালো। পুষ্টিবিদদের মতে কলা খেলে ঠান্ডা লাগে, এই ধারণা সম্পূর্ণ ভুল। কোন ফল খেলে শরীরে রক্ত দ্রুত বাড়ে? আম, বেদানা, ড্রাগন ফল নাকি জাম? সঠিক উত্তরটি হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফলের মধ্যে থাকা ভিটামিন সি ও ক্যারোটিনয়েডগুলো আপনার ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তুলতে পারে এবং শ্বেত রক্তকণিকাগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে, সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করতে অন্যতম একটি ফল হচ্ছে ড্রাগন। গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয়? কিডনির সমস্যা, টাইফয়েড, রক্তশূন্যতা নাকি লিভার ড্যামেজ? সঠিক উত্তরটি হচ্ছে কিডনি সমস্যা, টাইফয়েড ও রক্তশূন্যতা। দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। এতে টাইফয়েডের মতো কিছু সংক্রমণ হতে পারে। এছাড়া রক্তশূন্যতা ও হাড় ক্ষয় রোগ হতে পারে। কিডনি রোগীদের অ্যান্টাসিড জাতীয় ঔষধে মারাত্মক সমস্যা হতে পারে। সপ্তাহে আমাদের কত ঘন্টা হাঁটা উচিত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা নাকি 3 ঘন্টা? সঠিক উত্তরটি হচ্ছে 4 ঘন্টা। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন। 5 দিন 30 মিনিট করে 150 মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন মানুষের সপ্তাহে 150 মিনিট হাঁটা জরুরি। ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে কি হয়? ক্যান্সার হয়, অ্যাসিডিটি বাড়ে, ডায়াবেটিস হয় নাকি পুষ্টিগুণ কমে? সঠিক উত্তরটি হচ্ছে পুষ্টিগুণ কমে।
আধুনিকতার এই যুগে এক এক সময়ে খাবার গরম করে খাওয়াটা কোনো ব্যাপারই না, কিন্তু এর ফলে আপনার শরীরে যে কতটা ক্ষতিসাধন হতে পারে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খাবার একবার রান্না করার পরে তা পুনরায় গরম করলে অনেক সময় খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এমনকি খাবারের প্রোটিন ও নাইট্রেট ভেঙে যায়, যা আমাদের প্রিয় খাদ্যকে বিষাক্ত করে তোলে, যার দরুন বিভিন্ন ধরনের সমস্যা যেমন বদহজম, বমি, জ্বর, পেট খারাপ, ডায়রিয়া, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।